চলো আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি চালতার আচার। এটা আমরা পুজো বাড়িতেও খাবো। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আমার বাপের বাড়িতে দুর্গাপুজো হয়, এটা 4 জেনারেশান চলছে। তো পুজোর সময় আমরা ওখানেই থাকি। বাড়ির পুজো কেমন হয় তোমাদেরকে দেখাবো। বারোয়ারি পুজো আর বাড়ির পুজো দুটো সম্পূর্ণ আলাদা। তো আমরা পুজো বাড়িতে দেখাবো কেমন আনন্দ করি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আচারটা বানিয়ে নিই। প্রথমে আমি দুটো চালতা নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসা, আর ভিতরে একটা আঁশ আছে দেখো, এটাও আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পিস পিস করে। এটা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা করে নিতে পারো। আমি এগুলোর একটু শিলে থেঁতে নিয়েছি, নিয়ে এখন নুন দিলাম, দিয়ে হলুদ দিলাম, দিয়ে 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে আমি একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিলাম 3টে। এখন আমি একটা মশলা করে নেব। দিয়েছি ধনে, জিরে, মৌরি, অল্প কটা মেথি, শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে রেখে দেব। কড়াই আমি 5 ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে সর্ষের তেল দিয়েছি আমি। এখন আমি ওই সিদ্ধ করে রাখা চালতাগুলো ভেজে নেব। গ্যাসটা আমি আস্তে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নুন দিয়েছি। নুনটা আমি যেহেতু আগে দিয়েছি ওই জন্য খুব বেশি দেইনি, তো এটা টেস্ট করে দেখে নিয়ে আবার নুনটা দিতে হবে। তো এখন আমি আখের গুড় দিয়েছি এখানে দুটো চালতাতে 500 গ্রাম। তো এখন গুড়টা খুব ভালো করে গলিয়ে মিশিয়ে নেব। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে দিয়েছি। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটা এবার আস্তে করে দিয়েছি, দিয়ে এটা আমি শুকনো করে নেব। হয়ে এসছে, দেখো কি সুন্দর হয়েছে আমার, আর খেতে খুবই মিষ্টি এবং টেস্টি হয়েছে। তোমরা এইভাবে চালতার আচার